মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে পরপর ৩ দিন গুলি। রাজধানীর পল্লবীর মিল্লাত বিহারী ক্যাম্পে ১১ থেকে ১৩ এপ্রিল অস্ত্র হাতে মহড়ার এ দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ৪ থেকে ৫ মিনিটে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী গুলি ছুড়ে পালিয়ে যায়। পুরো ক্যাম্প ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। ২৬ এপ্রিল মধ্যরাতে পল্লবীর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি। এ ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে থানা পুলিশও। অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং মাদকদ্রব্য সহ মোট ৮টি মামলা। হুদা মামুন তার বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় এবং মিরপুর থানায় দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে। বিকেলে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার হুদা মামুন, অরিন ও সোহেল মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান ওরফে মশির ক্যাডার। মশি দুবাই বসেই এদের দিয়ে বিহারী ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। ক্যাম্পে যারা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে আসছিল এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করে সেই চাঁদা তাদের যে গ্যাং লিডার যে মশিউর রহমান মশি তার কাছে তারা প্রেরণ করত। মশির পলাতক ক্যাডারদের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ বেশ কিছু সংখ্যক আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।